এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এই দুনিয়া থাকবে না চিরকাল, এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিন ভাঙবে রে বাজার, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন? সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। চাঁপি মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় পীরজাদা হুজুর কিবলা পীরনগর থেকে আগত আওলাদে রাসূল, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত চাঁপি ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা,
বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। কোরআন শরীফ থেকে তার ব্যাখ্যা করব, করার আগে একটু কথা বলবো বোঝানোর জন্য। ওয়াজ বোঝার জিনিস। আমি হই হই করে দু চার কথা ঘটনা বলে দিয়ে চলে যাব, এটা ওয়াজ নয়। আর যদি কেউ থাকেন আমাকে প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। আমি নিজেই, আমার ওয়াজ হয় প্রশ্ন উত্তর উপরই ওয়াজ হয়, আমি খুশি হব। কিন্তু আমিও যে প্রশ্ন দেবেন, ফাজিলামু করলে আমিও তাকে প্রশ্ন করব, এত সোজা ছেড়ে দেব না। আমার থেকে বেশি তাকে জানতে হবে, আমিও তাকে প্রশ্ন করব ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর হবে, কোনো অসুবিধা নেই। আমি যেটা জানি বলবো, যেটা জানিনি বলবো না, বলবো পরে, বলবো অসুবিধা নেই, দেখে জেনে বলবো। ওটা ভারতবর্ষ বাংলাদেশ ঘুরছি বাবাজি, তোমাদের এখানে তো প্রশ্নই নেই। বাংলাদেশে যত ফিতনা, ওখানে স্টেজে গেলেই প্রশ্নের উপর প্রশ্ন, ও তো স্টেজে থাকেই সাজানো। তো আমি খুশি হব, তবে আদবের সাথে প্রশ্ন দেবেন, উত্তর পাবেন। ভাইরা আমার, বাবাজিরা, আমি একটু বোঝাচ্ছি, তোমাদের লাভ আছে বাবা। এখন এমন কোন গ্রাম নেই সেখানে ফিতনা নেই, আর যেখানেই ফিতনা সেখানেই বলে হুজুর আপনার দরকার আছে। চলো, অসুবিধা নেই। তো বাবাজি, একটু জিনিস বোঝাবো, সকলেই বুঝুন, যারা আছেন একটু বুঝুন। অনেক বড় বড় আলেম আমি মুফতিকে দেখেছি বলতে, আমি নিজে শুনেছি তাদের বলতে, আমি নিজে স্বয়ং শুনেছি। তারা কি বলেছেন জানেন? স্টেজে উঠে ওয়াজ করতে করতে বলেছেন, কোরআন শরীফে সবকিছু নেই, কোরআন শরীফে সবকিছু নেই। বড় বড় আলেম মুফতিকে বলতে শুনেছি। আমি বলবো কথাটি ভুল। কোরআন শরীফে নেই বলবেন না, কোরআন হাদিসে নেই বলবেন না। কোরআন তো সমুদ্র, মহাসাগর, নেই বলছেন কি করে? নেই বলবেন না। ভাইরা আমার, বাবাজিরা খুব বুঝবেন। আজ পর্যন্ত কোরআনে যত তাফসীর কারক তাফসীর লিখেছেন, তাফসীরে খাজিন, তাফসীরে মাদারিক, তাফসীরে আজিজি, তাফসীরে রূহুল বায়ান, তাফসীরে কাসির, তাফসীরে ইবনে জারির, তাফসীরে জালালাইন, তাফসীরে কবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীর তাফহিমুল কোরআন, আসান তাফসীর। পৃথিবীতে যত তাফসীর কারক তাফসীর লিখেছেন, কেউ বলেননি যে কোরআনের তাফসীর আমি সমাপ্ত করে দিয়েছি। সকলেই কি বলেছেন জানেন? তাফসীর করতে করতে শেষে কি একটা কথা বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এরপর আরো আছে আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে ও তো শেষ নেই। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু পাক পঞ্জিতানের মধ্যে তিনি বলছেন, আমি বিসমিল্লাহর বা মানে বের যদি তাফসীর করি উটের বোঝা হয়ে যাবে। বের তাফসীর করলে উটের বোঝা, সমুদ্র পড়ে রইল। তাহলে কোরআনকে কে শেষ করবে? কোরআনের শেষ নেই, এমন কিছু নেই। এ টু জেড কোরআন শরীফে সব আছে। দলিল আমি দেব।
আসুন, হাদিসটি তিরমিজির হাদিস। মোবাইলে রেকর্ডিং করবেন, অসুবিধা নেই। পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। হ্যাঁ, আমার ওয়ালিদ কিবলা মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা তোমাদের চাপিকে বড় ভালোবাসতেন, এলাকাবাসীদেরকে। বড় কি নেয়ামত ছিলেন, যার তাফসীর আলিয়া মাদ্রাসায় পড়ানো হতো। কত বড় মুফাসসিরে কোরআন ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। কারুর কাছে বাপের বেটা, এইদিকে ঘোরাও, এটাও একটু ঘুরছে, মাথা নত করেননি, কারুর সামনে মাথা নত করেননি বাপের বেটা। আমি গুনাহগার সেই আওলাদে রাসূল। বাবাজি জোর গলায় বলছি, আমারও দুই ছেলে আল্লাহ দিয়েছেন। দুই ছেলেকে কোথায় পাঠিয়েছি জানেন? পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম ইউনিভার্সিটি জামে আল আজহার, মিশরে। ওখান থেকে পড়লে আজহারি হওয়া যায়। বলুন তো ছেলেরা, আমাদের সিলসিলার আজহারি দরকার আছে না নেই? আরে কথা বলো না। আছে তো। বাতিলদের সাথে লড়াই করতে গেলে এলেমের দরকার আছে না নেই? আমাদের কাছে এসে ফসফস করো না দেখি। তারপর তো ছেলে তো পড়াচ্ছি, তাদের সামনে তো বসতেই পারবে না মিয়া, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আমার ছেলের শুধু নয়, যারাই পড়ছে তাদেরকে আল্লাহ আলেমে হাক্কানি হিসেবে আল্লাহ গ্রহণ করেন, পৃথিবীতে যেন দিনের দাওয়াত পৌঁছতে পারে, এই দোয়া করি। ভাইয়ের আমার, বামাজিরা, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস, দারিমির হাদিস, নবীজি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জারিরুল কাস সাহাবীকে ইয়ামানের গভর্নর করে যখন নবীজি পাঠাবেন, পাঠানোর পূর্বে নবী বললেন, এই মুআজ বিন জাবাল, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে? নবীজি জিজ্ঞেস করছেন, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে? নবীর জালিলুল কাস সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরটা শুনুন। তিনি বললেন, ফাকালা বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুআজ বিন জাবাল কোরআন পড়ে পড়ে, কোরআন মাজিদ পড়ে পড়ে কোরআন থেকে সেই সমস্যার সমাধান দেব, কোরআন থেকে দেব। এরপর নবীজি সাহাবীকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন শুনুন, নবী প্রশ্ন করছেন পাল্টা। ক্বালা ফাইল্লাম তাজিদ, তুমি যদি কোরআনে না পাও তখন তুমি কি করবে? তুমি যদি না পাও, কথাটা বুঝবেন ভালো করে, তুমি যদি না পাও তখন কি করবে? নবী এটা বলেননি যে কোরআনে না থাকলে কি করবে, এটা বলেননি। কি বলেছেন? তুমি যদি না পাও, তার মানে কোরআনে আছে, তুমি যদি না পাও তখন কি করবে। তাহলে বোঝা গেল তুমি না, তাহলে বাবাজি পুরোটা শুনে নেন, তুমি যদি না পাও। এই প্রশ্ন যেই ছুঁড়ে দিলেন, তখন সাহাবী উত্তর দিচ্ছেন, ফাকালা বিসুন্নতি রাসূলিল্লাহ, আমি যদি ইয়া রাসূলুল্লাহ কোরআনে না পাই, আমি যদি না পাই, তখন আমি তখন হাদিস শরীফ থেকে সমস্যার সমাধান দেব, হাদিস পড়ে পড়ে। তখন আবার নবী প্রশ্ন ছুঁড়ে দিলেন, ক্বালা ফাইল্লাম তাজিদ, তুমি যদি হাদিসে না পাও তখন কি করবে? তাহলে এই হাদিস দ্বারাই প্রমাণ হয়ে গেল কোরআন হাদিসে আছে, আপনি আমি পাচ্ছি না, এটা আমার আপনার দুর্বলতা। এটা আরেকটু পরিষ্কার করি, এটা আপনার আমার দুর্বলতা। নেই বলবেন না, নেই বলবেন না। আমি কয়েকটা দলিল সহ আমি কিছু কথা বলবো, একটু দলিল নেন। আলহামদুলিল্লাহ, যেমন আপনারা বলবেন, যেমন কোরআনে আছে আপনি আমি পাচ্ছি না, যেমন পাচ্ছি না। এখন মৌলবি কি বলে জানেন? পাচ্ছি না, পাচ্ছি না, কোরআন হাদিসে আছে। যেমন ভাইয়ের আমার, বাবাজিরা, কথা বলবো খুব সংক্ষিপ্ত। এটা ঠিক কেমন কথা হচ্ছে জানেন? বলি, আজকাল কিছু মৌলবি বের হয়েছে, কি বলে জানেন?
বলে কোরআন শরীফে আপনার শরীয়তে ঈদ হলো দুটো, দুইটি ছাড়া আর শরীয়তে ঈদ নেই। আপনি ইউটিউব খুলুন, খুলে আজকেই দেখুন, আজকে রাত্রিতে আমার কথার সাথে মিলিয়ে নিন, যান বাংলাদেশে গিয়ে ইউটিউব খুলে দেখুন। আলেমরা বলছেন, লামাজহাবি গায়ের মুকাল্লিদের বড় বড় আলেম, বড় বড়, ওদের কেমন বড় আমি তো বুঝি না, ওরা কেমন বড় আমাকে একটু বোঝাও না। ছেলেরা কেউ থাকলে একটু কথা বলবে আমার সাথে। আলহামদুলিল্লাহ, আমি কথা বলতে চাই, আমি কথা বলতে ইচ্ছুক, সেই ছেলে আমি। আমাকে চেনো না তোমরা, আমার ওয়াজ শোনো না বোধহয়, শোনো আজকে ভালো করে। ভাইরা আমার, বাবাজিরা, দুইটি ঈদ ছাড়া ঈদ উনারা খুঁজে পাননি। একটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটি ঈদ ছাড়া উনারা নাকি মৌলবীরা খুঁজে পায়নি। বলছেন আর কোন শরীয়তে ঈদ নেই। আমি বলবো, মৌলবী সাহেবদেরকে বলবো, এ কথা বলবেন না, বলবেন না, বলবেন না। এটা কেমন হচ্ছে জানেন? এটা হচ্ছে একটা আগেকারের, তোমরা জানো না ছেলেরা, এখন তো ড্রাম দেখতে পাচ্ছ, আগেকার ড্রাম ছিল না, বড় বড় জালা ছিল, মাটির বড় বড় জালা, যাতে পানি রাখা হতো। কি গো? হ্যাঁ, জালা ছিল, ওদেরকে আমি জালা বলতাম, আমরা জালা বলি। আমরাও দেখেছি বড় বড় জালা, মাটির জালা, ওতে সব পানি থাকতো। এখন যেমন ড্রামে, এখন আর জালা নেই, জালা উঠে গেছে। তো এক বাড়িওয়ালি একজনকে বলছে, বাবা আমার লোটা বদনা, ওযু করার লোটাটা পড়ে গেছে বাবা, আমি ওযু করতে পারছি না, তুই একটু তুলে দে না, একটু তুলে দে, ওই জালার নিচে পড়ে আছে। তো যাকে বলেছে সে জালায় হাত দিয়েছে, হাত দিয়ে বলছে, বুড়িমা তোমার জালার তলাই নেই। কি বলল? জালার তলা নেই। আসলে কিন্তু তা নয়, আসলে তলা পর্যন্ত তার হাত যায় না, পৌঁছায় না। সে তো বলা দরকার ছিল, বুড়িমা আমার হাত যাচ্ছে না, আমি তুলবো কি করে, এটা বলা দরকার ছিল। ওটা না বলে কি বলল? জালার তলাই নেই। কথাটা কি ঠিক বললো? একটু কথা বলেন তো। ওই তদ্রূপ যে মৌলবীরা বলছে দুইটি ঈদ ছাড়া আর শরীয়তে ঈদ নেই, আমি বলবো এই জালার মতো কথা হচ্ছে। আমি বলবো, মৌলবী সাহেব যদি কেউ থাকো, আজকের আমার সামনে কথা বলো, বলবো হ্যাঁ বাপের বেটা, তোমরা জানো কিছু, তোমরা তো ইউটিউব পড়ে শিখেছো, আমরা পড়া কিতাব পড়ে শিখেছি, ডাইরেক্ট মাদ্রাসায় পড়ে শিখেছি। তোমাদের আমাদের মধ্যে পার্থক্য আছে না নেই? বলেন, এই জোরে বলো, আছে না নেই? ফাজিলামু করছো, পাল্লাই তো পড়ো না তোমরা। সাধারণ ছেলেদেরকে তোমরা ফসফস করছো, হ্যাঁ ফসফস তো আমাদের কাছে আয় না। একটু কথা বল না, তাহলে বলবো হ্যাঁ কিছু জানিস। আয় না একটু, আমি প্রশ্ন করছি, দেখি কত জানিস শরীয়ত, তুমি কত জেনেছো। আল্লাহ হেফাজত করেন এদের থেকে। ভাইরা আমার, বাবাজিরা, আমার কথা মনে পড়ে যায়, ওই আহমদাবাদে আমি যখন গেছি, আহমদাবাদে, তো আমাকে ছেলেরা বললো, হুজুর এই ছেলেটি, একজনের কাছে নিয়ে গেল, একজন পাশে বলল, হুজুর এই ছেলেটি আমাদেরকে খুব ডিস্টার্ব করে, ও লামাযহাবি গায়ের মুকাল্লিদ হয়ে গেছে, সোনার কাজ করে আহমদাবাদে। তো বলে, হুজুর খুব হাদিস আমাদেরকে দেয়, আমরা তো জানি না, খুব দেয়। আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবা কোন মাদ্রাসায় পড়েছো? বলে মাদ্রাসায় নয়। আমি বললাম মাদ্রাসায় নয়, ওই যে দেখছেন বাংলা কিতাব আছে, বুখারী, মুসলিম শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা সিয়াসিত্তার হাদিস সব পড়ে নিয়েছি। ওই দেখেন সব বাংলায় লেখা আছে, সব হাদিসের কিতাব আছে, আমি সব শেষ করে দিয়েছি। মাদ্রাসায় পড়েনি, ও বাংলা পড়ে পড়ে হাদিস জেনেছে, ফতোয়া দেয়। তখন আমি বললাম, বাবা তাহলে তুই তো বাংলায় পড়ে শিখেছিস, আচ্ছা তোকে একটা ছোট্ট প্রশ্ন, শুরুরই প্রশ্ন দিই, বলতো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিমের তরজমাটা করে দাও। বিসমিল্লাহর মানেটা কি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম, এইটুকুর মানেটা বলে দাও। আমি অন্য জায়গায় যাব না, তোমার সাথে কথা বলবো, এখান থেকে শুরু করি। বলো। বলছে, শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান রহিম, মেহেরবান, রহম করনে ওয়ালা মেহেরবান। আমি এবার ধরলাম, আমি শুরু করছি, শুরুর আরবি কি, কোন ওয়ার্ডের অর্থ করছো শুরু করছি, আর শুরুর আরবি কি? বিসমিল্লাহ।
বা মানে সে, ইস মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, তাহলে কি হবে? বিসমিল্লাহ, আল্লাহকে নাম সে, আর রহমান আর রহিম, যিনি রহমান রহিম। ব্যাস, শুরু করছি আল্লাহর নামে। কোনটার অর্থ করছো শুরু, ওটাই আমাকে দেখাও। যেই ধরেছি তখন বলছে, হ্যাঁ হুজুর তা তো জানিনি, লিখা আছে শুরু করি আল্লাহর নামে বাংলায়, আমরাও বলছি শুরু মানে আরম্ভ, আরম্ভ করছি আল্লাহর নামে। তো শুরু কোনটা, আরম্ভ আরবি কি তা তো জানিনি, কোনটার অর্থ শুরু আরম্ভ করছি ও তো জানিনি। আমি বললাম তাহলে তোর সাথে আমি কি কথা বলবো, এটাই যদি না জানিস, আর তুই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব শেষ করে দিয়েছিস, কিচ্ছু বলছে না। একটু ডেকে দাও না আমার সামনে, একটু আমি কথা বলি একটা জিনিস। এই জন্য জাহিলদের সাথে কথা বলাও, হ্যাঁ, কিন্তু ফাজলামু করলে ফাজলামুর উত্তর আছে বাবা। জাহিলদের সাথে একটা ফার্সিতে শব্দ পড়েছি আমরা, আকাশকে বাকুর আ ও খবর জু না রহি, আস জওয়াবশ কে জওয়াবশ না দিহি। এর অর্থ কি জানেন? যারা মূর্খ হয়, কোরআন হাদিসের জ্ঞান নেই, তার সাথে আলেমদেরকে বলা হচ্ছে তার সাথে কথা না বলে চুপ থাকা ভালো। কারণ আপনি তো কোরআন হাদিস দিয়ে আমি বোঝাবো, সে তো কোরআন হাদিসই বোঝে না, তাহলে তার সাথে কথা না বলে চুপ থাকাটাই ভালো। আন্তাবি তর্ক করবে, আরে কথা বলেন না, ঠিক কি না? কিতাবের কথা বাবা, আমার কথা, আমি তো ফার্সি পড়ে শোনা, আমি ফার্সি পড়েছি। তখন আমি আর কথা বলতে পারি না, আমি বললাম ওকে আর কি জিজ্ঞেস করবো, চলো বাবা, সে তো সারেন্ডার হয়ে গেল। হ্যাঁ বাবাজি, এই মৌলবীদেরকে বলা দরকার ছিল, যেমন তাকে বলা দরকার ছিল জালার তলা পর্যন্ত হাত যায় না, এটা না বলে বলছে জালার তলাই নেই। আমি সেই মৌলবীদেরকে বলবো যারা বলছেন কোরআন হাদিসে শরীয়তে দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, হ্যাঁ শরীয়তে হাত তুলে মোনাজাত নেই, হাত তুলে মোনাজাত নেই, ঈদ মিলাদুন নবী নেই। তুমি যে বলছো, তুমি এটা বলবে না, তুমি বলো যে আমার জানা নেই। দুইটি ঈদ ছাড়া আরো ঈদ আছে না নেই, আমার জানা নেই, এটা বললে আমার মনে হয় সবচেয়ে ভালো, তাহলে দ্বন্দ্ব হয় না। আর যদি বলো ছিল না, তাহলে আমি তোমার সাথে একটু কথা বলবো। আসুন, ঠিক আছে, ওগুলো না ফালতু কথা বলে এসো, আমরা একটু জেনে নিই। কি গো, জানার দরকার আছে না নেই? আচ্ছা, এবার আসুন আসুন, ভালো করে বুঝবে বাবা, ওয়াজ আমার ওয়াজ বোঝার আছে, ইনশাআল্লাহ জেনে নাও, মার খাবে না কোথাও, ইনশাআল্লাহ কোথাও মার খাবে না। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকে একটা, তুই আমার কাছে এসে একটা কোরআনের একটা আয়াত ঠিকভাবে পড়ে দে শুদ্ধ করে, তারপর তোর সাথে কথা বলবো। একটা আয়াত পড়ে দিবি শুদ্ধ করে, আমি সব জিজ্ঞেস করব, তুমি উত্তর দিয়ে দিবে, অন্য জায়গায় যাব না। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, পৃথিবীতে কোন পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, হ্যাঁ সাহাবায়ে কেরাম হোক না কেন, পৃথিবীতে কেউ যদি কোনো কথা বলে, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, মতভেদ, ইখতিলাফ, তখন তোমরা কি করবে? কাটটা মানবে, কাটটা ছাড়বে। কোরআন কি বলছে শোনো বাবা, কোরআন বলছে তখন তোমরা আল্লাহ তার রাসূলের দিকে যাবে। আল্লাহ তার রাসূল কি বলেছেন, কোরআন ও হাদিসের দিকে যাবে। কোরআন হাদিস যেটা বলছে সেটাই তোমরা মেনে নেবে, আর যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে মেনে নেবে, যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে যাবে তারটা মানা যাবে না, যাবে না, যাবে না। এটাই হলো কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে।
কোরআন শিক্ষা দিয়েছে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, আমাদের ইমাম হানাফি ইমাম বলেছেন, নুমান বিন সাবিত আবু হানিফা বলেছেন, আমার কোন কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, খবরদার এই হানাফি মাযহাবের মানুষেরা, তোমরা আমার কথা সেখানে মানবে না, আমার কথাটা ছুঁড়ে ফেলে দেবে, কোরআন হাদিস যেটা বলছে সেটার উপর আমল করবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে মাযহাব মানি, মাযহাবের ইমাম মানি, সে হক ইমাম, সে পারফেক্ট ইমাম। আর তাকে বলছো মাযহাব মানবে না, আবার অনেক কথা বেড়ে যাবে। আমার ওয়াজ আমি আবার জানেন তো, আমার ওয়াজ বেড়ে যাবে, বাড়াবো না। আমি যেগুলো কিছু উত্তর দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে আসুন, যারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তাদের কথা যদি কোরআন হাদিসের পক্ষে হয়, নিশ্চয়ই আমরা মেনে নেব, গোটা দুনিয়া মানবে। কোরআন হাদিস মানবে না কে, সে তো কাফের হয়ে যাবে, বেঈমান হবে। আসুন কোরআন হাদিস কি বলছে একটু জেনে নিই, জানবেন? এক কথা বল, আয় না দলিল নে না, কবর দিয়ে দেব, মরে গেলে মাটির দরকার হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাইয়ের আমার, বামাজিরা, হাদিস শরীফ আল্লাহর নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, হাদিসটি শুনুন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইবারত পড়ে পড়ে একটা করে বোঝাবো আপনাদেরকে, ওই বাংলা তরজমা করব না, আমি ইবারত পড়বো, আরবির ইবারত পড়ে তার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। কোরআন হাদিসের থেকে আমি সরবো না ইনশাআল্লাহ, ওই ফোঁস করার সুযোগ এখানে নেই। হ্যাঁ, যারা জানে, বড় বড় যারা জাননেওয়ালা, তারা এখানে ফোঁস করে না, জানে আলী আসগার হুজুরের কাছে ফোঁস করা যাবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস পড়লাম, ইবারত পড়লাম, এবার তরজমাটা করি। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা থেকে বর্ণিত দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, নবী বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন, কি বলছেন? ইন্না হাযা ইয়াউমু ঈদিন, হাদিসে ঈদ শব্দটা আছে, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। নবীজি বলছেন, মুসলমানদের জন্য জুমার দিনটা হলো ঈদের দিন। একটু জোরে হবে না? জুমার দিন কিসের দিন? ঈদের দিন। কে বলছেন? কার কথা? এক কথা বলেন না, কার কথা? রাসূলের কথা। নবী বলেছেন জুমার দিন ঈদের দিন। দাঁড়ান, কটা ঈদ আছে বৎসরে জানাচ্ছি। আচ্ছা, আরো দলিল নেন, চলেন তিরমিজি শরীফ থেকে নিয়ে। এটা হলো বাবাজি ইবনে মাজা তিরমিজি শরীফের দলিলটা নিয়ে সিয়াসিত্তার হাদিস থেকে বলছি। ওনারা নাকি সিয়াসিত্তাই মানে, অন্য মানে না। এর উপর আবার ওয়াজ আছে, বেশি ওয়াজে যাচ্ছি না। ওটা তুমি কি করছো? ওটা এই যে এইখানে ভিডিও বন্ধ আছে, এদিকে লক্ষ্য করে। قال قراء ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। হাদিসটি কি? তরজমা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন, আমি কোরআন শরীফের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম।
ওয়াইন্দা আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ পাক কি বলছেন? আমি আল্লাহ আমি আল্লাহ কি করেছি? নিয়ামত পুরো করে দিয়েছি বান্দা, তোদের জন্য নিয়ামত পুরো করে দিয়েছি। আর আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আর দ্বীনে কোনো নতুন জিনিস ঢোকানো যাবে না, যাবে না, যাবে না। এই আয়াতের তরজমা।